ছিলেন। তিনি গত 27 এপ্রিল তার বাসায় আত্মহননের চেষ্টা করেছেন এবং তিনি বর্তমানে আমাদের মাঝে আপু যেটা করেছে সেটা আসলে আমাদেরকে আঙুল দিয়ে দেখানোর জন্য একটা পদক্ষেপ ছিল যে এতদিন ধরে এই পরিস্থিতির মধ্যে সে গিয়েছিল, যারা যায় তারা আসলে মুখ থেকে বলতে পারে না কিংবা বলতে দেওয়া হয় না কিংবা একটা কঠোর একটা ব্যবস্থার মধ্যে দিয়ে বা কোনো বিশেষ আইনের আওতায় যেন না আসে, লোক প্রকাশে যেন সেই বিষয়গুলো না ওঠে, এই জন্য যা যা করা হয় সেগুলো এই নতুন কিছু না এবং এগুলো হয়ে আসে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের বিশ্ববিদ্যালয়ে কিংবা কোনো প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে কিছু বা সরকারি অভিযোগের ভিত্তিতে আমরা আমার পরিচয় গুপ্ত থাকবে বা আমার পরিচয় প্রকাশ্যে আসবে না, আমাকে স্লাট শেমিং করা হবে না, আমাকে ফেসবুকে গালাগালি করা হবে না, এই নিশ্চয়তা আমার বিশ্ববিদ্যালয়ে আমাকে কখনোই দিতে পারেনি। এজন্য মুনিরা মাহজাবিন মিউ আপুর মতো অনেকেই বলতে পারেনি এবং দিন শেষে আপু নিজের জীবন নিয়ে আমাদের মাঝে আর নেই। তো যেটা বলতে যাচ্ছিলাম যে দাবিগুলো উপস্থাপন করা হয়েছে সেখানে একটা দাবিও যদি পরিপূর্ণভাবে সফল না হয় এবং আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, আমরা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রত্যেকটা শিক্ষার্থী এই বিভাগের প্রত্যেক ক্লাস পরীক্ষা বর্জন করার ঘোষণা করছি এবং আমরা চাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন অতি দ্রুত তদন্ত কমিটি গঠন করে এবং শিক্ষকের চাকরিজনিত যা যা পদক্ষেপ নেওয়া যায় নেবে এবং তার যেই মানে বিশ্ববিদ্যালয় থেকে আইনত যে সকল সুবিধা গ্রহণ যেন কোনোভাবে না করতে পারে এটা নিশ্চিত করতে হবে এবং যা যা ছিল তার পরিবারের পক্ষে পরিবারকে কোনোভাবে চাপ প্রয়োগ করা যাবে না, এই মামলা প্রত্যাহার করা কিংবা কোনো কিছু গায়েব করা, লুকানো কিংবা ফিল্টার করার জন্য কোনো প্রকার চাপ প্রয়োগ করা না হয়। একই সাথে আমরা বিভাগের শিক্ষার্থীরা যেন ভবিষ্যতের জন্য একটা আপুর প্রাণের বিনিময়ে যে দাবিগুলো এনেছি এবং একটা সেফ জায়গা তৈরি করার যে প্রচেষ্টা সেটা যেন করতে পারি, এটাই আমাদের আজকের উপস্থিতির একমাত্র কারণ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।